তারপর দেখলাম আমরা খেলা শেষ হয়ে গেছে, খেলা শেষ হয়ে আমরা রুমে আসি, কিন্তু রুমের চাবি হারিয়ে যেতে আমার তালা কেটে রুমে ঢুকতে হয়। আর সেখান থেকে আমি সরাসরি চলে যাই দীঘার উদ্দেশ্যে, কারণ আমার পরের দিন দীঘায় খেলা ছিল। তো আমি একাই বেরিয়ে যাই। যাওয়ার জন্য আমাকে লঞ্চে নদী পার হতে হতো, নদী পার করে আমাকে অটো ধরে যেতে হতো কাঁথি সেন্টার। কিন্তু দুর্ভাগ্যবশত আমি নদী তো পার হয়ে যাই, কিন্তু নদী পার হওয়ার পরে ওইদিকে যখন যাই তো কোনো অটো পাই না। তো তার কারণে আমি আমার ঘুরে খেজুরিতেই চলে আসি। আর খেজুরি এসে আমি একটু বাজারের দিকে বেরোই, আর ওইখানে একটা লোকাল মার্কেটে প্রচুর সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছিলো খুব সস্তায়। আর রাতের বেলায় অভিজিৎ দা রুমটাকে পুরো চাঁদনি বার নিয়ে রেখে দিয়েছিল, আর সবার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছিল। আর এখানে সারা রাত ঠিক করে কেউ ঘুমাতে পারেনি, ঘুমোতে দেওয়া হয়নি আসলে। আর কোনো রকমে 2-3 ঘন্টা ঘুমিয়ে আমরা ঘুম থেকে উঠে যাই। আর হচ্ছে সেই মানুষটা যে গোটা রাতটা সবাইকে জ্বালিয়েছে, আর এখন এমন ভান করছে যেমন সে কিছু জানেই না। তো সেখান থেকে আমরা সকাল সকাল উঠে চলে যাই। সামনেই একটা সমুদ্র সৈকত ছিল হিজলি নামে। তো আমরা চলে আসি, আশিস ভাই, আমি, বাপ্পা আর একটা ভাই ছিল, কারণ আমি সকাল সকাল বেরিয়ে যাবো দীঘার উদ্দেশ্যে। তো ভাবলাম একটু ঘুরে নিই। আর আমরা বিচে গিয়ে দেখি যে জল চলে গেছে প্রায় 5-6 কিলোমিটার দূরে, তখন ভাটা চলছিল। তো সেখান থেকে আমরা চলে যাই, তার পাশে একটা মোহনা ছিল, মোহনাটা খুব সুন্দর ছিল। আর মোহনা গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে মাছ উঠছিল এবং দেখতেও খুব ভালো লাগছিল। তো সেখানে কিছুটা সময় কাটিয়ে চাটা খেয়ে আমি রুমে চলে আসি। আর রুমে এসে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে দীঘার উদ্দেশ্যে। তো আমি চুপচাপ একাই চলে আসি দীঘার জন্য। আবারও সেই সেম প্রসেস, আমাকে নদী পার হতে হবে এবং নদী পার হয়ে আমাকে ওইদিকে অটো ধরে যেতে হবে সেন্ট্রাল, তারপর বাস। আর সকালবেলায় নদীটা পার হতে খুব সুন্দরই লাগছিল। তারপর আমি সেখান থেকে সোজা চলে যাই রুমে। আর সেখানে আগের থেকেই ছোটো, বিমলদা, বুম্বাদারা ছিল। ছোটো এখানে তো সে মরার মতন ঘুমাচ্ছিল, তার কোনো হুঁশ ছিল না। তো আমি গিয়ে একটু রেস্ট করি, আর তারপরে চলে আসে আমাদের ছোটা ডন। আর সেখান থেকে আমরা সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাই খাবার জন্য। আর যে হোটেলে আমরা খাবার খাচ্ছিলাম এই হোটেলটা ছিল ছোটা ডনের খুব পছন্দের হোটেল। মোটামুটি খাবারের কোয়ালিটি খুব সুন্দরই ছিল, খারাপ না। তারপর সেখান থেকে চলে যাই মাঠে গিয়ে দেখি যে খেলা শুরু হয়নি। তো যে যার মতন অধ্যা পড়ে যায় বেঞ্চের উপরেই। আর ফার্স্ট ম্যাচের পর ঢুকে সুরজদা ও টিটো। আর সুরজদা আসার পরেই তার উপর একটা নির্মম অত্যাচার করা হয়, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর খেলার সেরকম ভিডিও করিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তারপর অভিতি ফ্যাশনে লাইভ হচ্ছিল। আর এই হচ্ছে সেই সুন্দর মাঠটা যেখানে আমরা সেকেন্ড রাউন্ডে হেরে যাই। তার কারণ তোমরা লাইভ দেখলেই বুঝতে পারবে।